শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিকদের প্রশ্নে চটেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন করার সময় তাকে আত্মীয় হিসেবে উল্লেখ করায় সাংবাদিককে প্রশ্ন করার ক্ষেত্রে আরও পেশাদার হওয়ার পরামর্শ দেন তিনি। স্পষ্ট করে বলেন, তিনি এখানে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়। মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। আমি আশা করছিলাম আপনার প্রশ্নটা আরো প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে বা আত্মীয় হিসেবে বসা না। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, পলাতক শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। নতুন লিলি সিরাম শ্যাম্পু এখন শুধু শাইন না, দ্বিগুণ হেলদি সুপার শাইন। পাশাপাশি শরীফ ওসমান হাদির খুনিদেরও ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। কোনো আপডেট আছে কিনা এবং কবে নাগাদ আপনার আত্মীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাওয়া যাবে এমন প্রশ্ন করেন ওই সাংবাদিক। জবাবে আন্দালিব রহমান পার্থ বলেন, আমি আগেও বলেছিলাম আপনার প্রশ্নটা আরও প্রফেশনাল হবে। আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, তার আত্মীয় হিসেবে নয়। আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। আমি আশা করি আপনি আগামীতে প্রফেশনাল ওয়েতে প্রশ্ন করবেন। এ সময় উপদেষ্টা জাহেদুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে পার্থর পারিবারিক ও রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গ টেনে মন্তব্য করেন। আন্দালিব রহমান পার্থর পারিবারিকভাবে শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তার মা রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। পার্থর স্ত্রী শেখ সায়রা রহমান শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিনের মেয়ে। সে হিসেবে শেখ হাসিনা পার্থর ফুফু হন। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ভারতে আছেন। সরকার জানতে পেরেছে শেখ হাসিনাকে নিয়ে যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান এক্সপ্রেসে যে খবর প্রকাশ করা হয়েছে তাতে বিষয়টি ভারত এখন আদালতের মাধ্যমে করবে। পার্থ বলেন, শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন একভাবে, কিন্তু ভারত সরকার এখন রাজনৈতিকভাবে ওই দায়ভার নিতে চাচ্ছে না বলেই বিষয়টি বিচার বিভাগের উপর ছেড়ে দিচ্ছে। তার মতে এই সংবাদ শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর হবে না। একই সঙ্গে শেখ হাসিনার পাশাপাশি মামলায় অভিযুক্ত অন্য ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রত্যাশা জানান তথ্যমন্ত্রী। তার ভাষ্য, শুধু শেখ হাসিনা নন, যাদের নামে মামলা রয়েছে প্রত্যেককেই দেশে ফিরিয়ে আনা উচিত। জুলাই আন্দোলন থেকে শুরু করে এর আগের ঘটনাগুলোরও সঠিক বিচার হওয়া প্রয়োজন। অরিত্র বাসু, কালবেলা।